পিঠা মনে হয় সবারই অনেক পছন্দের, আমার অনেক পছন্দের। আচ্ছা বলেন তো, ফ্রিজে যদি আপনার নারকেল এবং হচ্ছে গুড়, শীতকালের গুড় মানে যেটা হচ্ছে খেজুরের গুড় থাকে, তাহলে গরমে পিঠা খেতে কেমন মজাটাই না হবে। সেটা নিয়ে আমি আজকে এসেছি। আমি গরমকালে শীতের গুড় এবং হচ্ছে নারকেল দিয়ে পুলি পিঠা বানানোর একটা রেসিপি শেয়ার করছি, এবং ভিডিওতে আপনি পুরো ডিটেইলিং দেখতে পারবেন কিভাবে আমি বানিয়েছি। এটাতে আমি কমপ্লিটলি চালের গুঁড়া দিয়ে আর হচ্ছে নারকেল, তারপর খেজুরের গুড়, আমার এতটুকুই গুড় ছিল অবশিষ্ট। এখন আমি গুড় খুব মিস করছি। আমার এই শীতকালে আরো বেশি করে গুড় রেখে দেওয়া উচিত ছিল, প্রিজার্ভ করা উচিত ছিল। তো আমি খুবই আফসোস ফিল করি যে কেন আমি এই শীতে কম গুড় রেখেছিলাম। আমি হয়তো বা পরের শীতে আমি আমার হাজবেন্ডকে অলরেডি বলে রেখেছি যে আমি এইবার অনেক বেশি করে হচ্ছে গুড় প্রিজার্ভ করে রাখবো, কজ আমি এই আমাদের এখানে সব বাজারে খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি, এখানে কোনো খেজুরের গুড় পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমি হচ্ছে পুরানো আমার প্রিজার্ভ করা গুড় দিয়ে, ফ্রিজে ছিল সেটা দিয়ে, আর হচ্ছে গিয়ে একদম নোয়াখালীর নারিকেল, মানে হচ্ছে কেনা নারিকেলও না, মানে ফ্রেশ ফ্রেশ জিনিস দিয়ে হচ্ছে আমি সুন্দর করে এই পুলি পিঠা বানিয়েছি, এবং পিঠাটার টেস্ট খুবই ভালো হয়েছিল। আমি এখানে 3 রকমের করে দেখিয়েছি। আপনাদের মাথায় আরও অনেক আইডিয়া আসতে পারে যারা পিঠা বানানোতে প্রো, সো তারা আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবে। আর পিঠাও আমি হচ্ছে 2 ভাবে ট্রাই করেছি। আমার হাজবেন্ড খুবই পছন্দ করে হচ্ছে এরকম টালা পুলি পিঠা, যেটাতে মানে তেলে ভাজা হয় না, সেটা খেতে অনেক মজা এবং সেটা পরিমাণে বেশি খাওয়া যায়। আর আরেক ব্যাচ হচ্ছে আমি তেলে ভেজে করেছি। আমার কাছেও খেতে গিয়ে মনে হয়েছে যে তেলে ভাজা পিঠাটা আসলে একটা খেতেই অলরেডি মানে হচ্ছে খুব কষ্ট হয়। একে তো তেল দেন, হচ্ছে ভিতরে এত রিচ নারকেল এবং হচ্ছে গুড়ের পুলি থাকে। সো প্রেফারেবল হচ্ছে গিয়ে টালা পিঠাটা, এবং পিঠা দুইটাই মানে দুইটা বলতে গিয়ে পিঠাটা খুবই অসাধারণ হয়েছে। ইউ শুড ট্রাই অ্যাট হোম। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ ডু ট্রাই দিস রেসিপি অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা।